আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো এক মুরব্বী যাবেন জুবাইয়ের গেটের সামনে সবসময় বসে থাকে। তো একদিন আমার চোখে পড়ছে যে এত বয়স্ক একটা লোক, তিনি সবসময় এখানে থাকে। তো তার জন্য একদিন তাকে আমি নিয়ে গেলাম কিছু খাবার কেনার জন্য। আমার সাথে তাকে নিয়ে যাচ্ছি, দেখি তার জন্য কি করা যায়। পরে দুজন কথা বলতে বলতে রিক্সাটা চলে যাচ্ছি। চলে যাওয়ার পর তার সাথে অনেক মজা করছি দাদুর সাথে। পরে দাদুকে আমি জিজ্ঞেস, দাদু আপনার তো এখনো ইয়াং আছেন। পরে দাদু খুব মুশকিল একটা আশিকা দিল। সো গাইস, এখন আমরা কথা বলতে বলতে স্টেশন রোড এসে পড়লাম। এখন দাদুকে ভাবলাম যে দাদুকে একটা ডাব কিনে দিই, ডাবটা খেলে দাদু খুব ভালো লাগবো। তো তার জন্য আমি একটা বড় দেখে ডাব নিলাম দাদুর জন্য। পরে দাদু খেতে চাইছিল না, পরে আমাকে বলতেছে যে তুমি খাও, তুমি খাও বাবা। পরে আমি বললাম না, আগে আপনি খান। আমি ঠিক আছি, সমস্যা নেই। পরে দাদুকে একটা ডাব কিনে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি বলতেছি যে দাদু আর কি লাগবে আপনি বলেন। পরে দাদুকে আমি একটা লিচু লিচু কিনে দিলাম। আমি তো ঠিক মানে বাতাসে ঘুরতে পারি না, আবার কোন জিনিসও কিনতে পারি না। এটাই ফার্স্ট দাদুকে নিয়ে বের হলাম বাজারে। পরে দাদুকে লিচু কেনার পর আম কিনে দিলাম, দাদুর জন্য আম আর লিচু কিনলাম। এখন চলে যাচ্ছি আমরা এক রেস্টুরেন্টে, দাদুকে এইখানে কিছু খাবার কিনে দিব। দেখা যাক কি হয়। আপনারা সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন যে আমি যে কাজটা করছি এই কাজটা কি ঠিক হয়েছে। সো গাইস, আমি ঠিক মতো কথা বলতে পারি না, তাও আমি যতটুকু পারছি ততটুকু আমি ভয়েস দিয়ে বলছি। সো গাইস, দাদুর সাথে অনেক কথা বললাম, অনেক মজা করলাম। পরে দাদু আমাকে অনেক ভালো বললো, অনেক প্রশংসা করলো। পরে দাদু আমার জন্য অনেক দোয়া করতেছে যে বাবা তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো। পরে দাদু আমাকে আমার মাথাটা হাতায় দিল। এটা দেখে আমার খুব ভালো লাগছে যে বাবা তুমি বড় হও। কারণ আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই যে মানুষের ভালোবাসা পেতে গেলে টাকা পয়সা লাগে না, মানুষের মন লাগে। এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন। তো গাইস, দাদু আবার ওষুধ টষুধ কিনতে হয়, তার জন্য আমি দাদুকে 500 টাকা দিলাম। দাদুকে বললাম যে আপনি এটা ওষুধ টষুধ খাইবেন, কোনো সমস্যা নাই। আর যদি কিছু টাকা লাগে আমাকে আপনি জানাবেন, কোনো সমস্যা নাই। দাদু এটা দেখে অনেক খুশি হলো। আমি শুধু মানুষকে খুশি করার জন্যই এই ভিডিওটা করলাম। কিন্তু অনেকে বলবে যে ভাই আপনি দেখার জন্য ভিডিওটা করতেছেন, তো তেমনটা না। আমি শুধু এটা মানুষকে এটা বুঝতে চাইতেছি যে মানুষকে সাহায্য করে। মানুষের টাকা হলে যে মানুষকে সাহায্য করে তা না, মানুষকে ভালোবাসা দিয়ে সাহায্য করে। মানুষের ভালোবাসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরে আমি আমার দাদুকে বলতেছি যে দাদু আপনি তো এখন ইয়াং আছেন, চাচি কেমন আছে। পরে এই কথা বলতে বলতে দাদু আমাকে অনেক কথা বলতেছে যে বাবা জীবনে যাই করো ভালো পথে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। পরে দাদুর আগে কাহিনী আমাকে বলতেছে যে আমি আগে এরকম ছিলাম, নায়কের মতো। আগে আমার শরীর স্বাস্থ্য ভালো ছিল, এখন বয়স্ক হয়ে গেছি। পর শেষমেশ আমরা চলে গেলাম। এখন দাদির জন্য একটা পার্সেল করে নিলাম। তো এটা দাদিকে দিবে। এখন আমি এটা নিয়ে যাচ্ছি দাদার কাছে, দাদা এটা দাদিকে দিবেন। দেখছেন তিনি খাবারটা পেয়ে কত খুশি হয়েছে। আমি শুধু এই খুশিটাই চেয়েছিলাম। যাক, ভালো হয়েছে। তো আমরা এখন রওনা দিচ্ছি দাদুকে নিয়ে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, আমার মতো যেন ইন্সপায়ার হয়ে সবাই যেন সাহায্য করুক। আর এরকম অনেক মানুষ বলবে যে ভাই আপনি দেখানোর জন্য এটা করতেছেন, কিন্তু তা না, আমি দেখানোর জন্য করছি না। আমি চাইছি যে আমার মতো সবাই সাহায্য করুক। সো গাইস, একটা জিনিস মনে রাখবেন, মানুষ মানুষের জন্য। ঠিক আছে, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।